হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হলো ফ্লোর টাইলস ক্লিনিং করার প্রক্রিয়া বা টাইলস পয়েন্টিং করার আগে আমরা কি টাইলস পরিষ্কার করি বা জয়েন্ট বা ময়লা পরিষ্কার করা হয়। তো টাইলস পয়েন্টিং করার আগে পরিষ্কারের জন্য যে সকল মালামাল প্রয়োজন হয় সেই মালামালগুলোর মধ্যে হলো বিশেষ করে স্ক্রাব, ড্যাম ক্রাশ, 120 ওয়াটার পেপার, স্টিক ব্রুম, ওয়াটার বাকেট, হ্যান্ডসো ব্লেড, অর্থাৎ পরিষ্কারের জন্য যে সকল মালামালগুলো দরকার হয় সেগুলো। তো আমরা কিভাবে শুরু করব এটা আমরা আগে নির্বাচন করে নেব আমরা কোন টাইলস ক্লিন করব সেভাবে অনুযায়ী যথাযথ ব্যবস্থা করতে হবে। বিশেষ করে মালামাল এবং এখানে পানি নিয়ে আসা অথবা পানি যাওয়ার জন্য যে লাইন সব কিছু ঠিক করে নেব। তো এরপরে আমরা পানি ফ্লোরে কিছু পানি দেব, যেখান থেকে শুরু করব। পানি দেওয়ার পর আস্তে আস্তে কাগজ দিয়ে ডলতে শুরু করব এবং টাইলসের জয়েন্টের ভিতরে ড্যাম ক্রাশ দিব, যাতে জয়েন্টের ভিতরে যদি ময়লা থাকে বা বালু থাকে এগুলো ফুলে উঠে যায়। পরবর্তীতে আমরা শলার ঝাড়ু দিয়ে টেনে নিব, জয়েন্টটি সহজে পরিষ্কার হয়। এরপরে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমরা দেখতেছি যে জয়েন্টের ভিতরে ড্যাম ক্রাশ দেওয়া হয়েছে। ড্যাম ক্রাশ দেওয়ার পরে কি অবস্থা হয় দেখুন। এটা মূলত একটা অ্যাসিড জাতীয় কেমিক্যাল। দেওয়ার পরে ভিতর থেকে যে ময়লাগুলো বুদবুদ আকারে উপরে উঠতেছে। ছাদের যে টাইলসগুলো পানি এবং ড্যাম ক্রাশ দেওয়ার পরে ভালো করে ওই যে স্ক্রাপিং করতে হয়। তারপরে 120 ওয়াটার পেপার এটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। ডলার পর দেখা যাচ্ছে যে টাইলস অনেকটা পরিষ্কার হতেছে এবং হ্যাকসো ব্লেড যেটা দরকার হয় সেটা এই জয়েন্ট আনার জন্যই এবং স্ক্রাপ ওই জয়েন্ট আনার জন্যই। সেক্ষেত্রে স্ক্রাপের থিকনেসটা একটু বেশি থাকে আর যে হ্যাকসো ব্লেড এটাকে কেটে একটু ধারালো করে নিতে হয় যাতে জয়েন্ট আনতে একটু সুবিধা হয়। এখানে ড্যাম ক্রাশ এবং পানি দেওয়া হয়েছে। তো এখন কাগজ দিয়ে ঘষতে পরিষ্কার করার নিয়মটা অনেকটা সোজাই। এরপরে কাগজ দিয়ে ঘষার পরে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পানি যাওয়ার জন্য অবশ্যই নির্দিষ্ট পয়েন্ট থাকে, এই পয়েন্ট থেকে যেতে পারে অথবা পয়েন্টটি তুলে ফেলতে হবে। তো পরিষ্কার এ পর্যন্তই। এখন পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে যাওয়ার পর পানি দিয়ে ধোয়া হয়েছে। এবার আমরা মোটামুটি একদিন রেখে দিব। এই রেখে দেওয়ার মূল কারণটা হলো এই জয়েন্টগুলো বা টাইলসের যে জয়েন্ট বা গ্যাপ যেটা আছে এটির মধ্যে পানি থাকে এবং ওইখানে যে বালু বা সিমেন্টের যে এটা আছে এইটা একটু ভিজা থাকে। যেহেতু পানি দেওয়া হয়েছে ভিজাটা শুকানোর
শুকানো হয়। তো শুকানোর মূল কারণ হলো যখন হোয়াইট সিমেন্ট অথবা পয়েন্টিং যে পাউডারটা দেওয়া হয় ওইটা যাতে পানির সাথে বা ওই যে ভিজে জায়গায় মিক্সড হয়ে জয়েন্টের যে সিমেন্টের যে পটিটা যেন কালো না হয়ে যায়। তো দেখা যাচ্ছে ছাদের বা টাইলস মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আমরা এরপরে ভালোভাবে শুকানোটা একটু খেয়াল করব। শুকানোটা হয়ে গেলে আমরা পয়েন্টিং করব। তো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে পয়েন্টিং করা হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাই।